হাতি খাদে পড়লে চামচিকারও শক্তি বাড়ে। বিএনপির সালাউদ্দিনকে নিয়ে এনসিপি জামাত একসাথে রাজনীতি করছে। জুলাই যোদ্ধারা কেন বিশৃঙ্খলা করবে, সালাউদ্দিনের এই প্রশ্ন তোলা খুবই যৌক্তিক। সরকারের সাথে সরাসরি বার্গেনের সুযোগ আছে। তবু কেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 17 অক্টোবর 2025 আওয়ামী দোসরের মতো বিশৃঙ্খলা করলো? জুলাইয়ের গণঅভ্যুত্থানের কোন শক্তি, কোন সংগঠন, কোন ব্যক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। জাতীয় সংসদের সেই সাউথ প্লাজায় কিছু কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী তারা নাম ধারণ করেছে, জুলাই যোদ্ধার নাম দিয়ে নামটা তারা সুযোগে ব্যবহার করেছে। গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য, পারলে বানচাল করার জন্য চেষ্টা করেছে। আমি বলেছি তাদের কথা। নাহিদরা যে জুলাই সনদ স্বাক্ষর না করে বিশৃঙ্খলা ইন্ধন দিয়েছে তা স্পষ্ট হলো নাহিদের ভাষায়। আমাদের আহ্বান থাকবে, তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। অপরদিকে জামাতও জুলাই সনদ স্বাক্ষর করবে না বলে পরিস্থিতি ঘোলা করতে ইন্ধন দিয়েছে। এজন্য বিশৃঙ্খলাকারীদের পক্ষে সাফাই দিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিলেন জামাতের আমির। তবে সালাউদ্দিনও নাছোড় বান্দা, রাজনীতির অনভিজ্ঞতা বলেই কড়া জবাব দিলেন। হয়তো বিভিন্ন কারণে এখনো অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ হয়নি বলেই বিভিন্ন রকমের কথা বলে থাকেন। আমি তাদেরকে উৎসাহিত করি যে রাজনীতিতে আরো বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য, শিক্ষা নেওয়ার জন্য। নাহিদ ও ডাক্তার শফিক একজোট হয়ে শকুনের মরা গরু খাওয়ার মতো বিএনপি নেতা সালাউদ্দিনের উপর হামলে পড়েছেন।